আমি কুদাল লইয়া বার হইছি ফজরের নামাজ পড়িয়া গিয়া কুদাল মারিয়ার বিসমিল্লাহ হইয়া বার হইছি কুদাল মারতে হইলা হইছি বিসমিল্লাহ হইয়া কুদাল মারছি জয় কুদাল মারমু যতটা দলা উঠাইমু দলার পরিমাণে আল্লাহ আমার নামায় আমলের মধ্যে নেকি লেখিয়া দিবা মুসলমানের ইলা কোনো খাম নাই যে খাম ইবাদত না মুসলমানে ফসরাবো বইছেন ফসাবো বইয়া নেকি আসেনি বলে হয় ফসরাবো বইয়া যদি রাসূলুল্লাহর সুন্নত মোতাবিক উঁচা জায়গার মধ্যে বইয়া নরম জায়গাত ফসরাব করো আর না হয় ফসরাব আলো বইয়া ফসরাব করো সিঠা গুড়িয়া হয় না আটু গুড়িয়া ফসরাব আর ডেলা ব্যবহার করো কুলুফ ব্যবহার করো ফসরাবর খাতরায় খাতরায় তোমার নামায় আমল আল্লাহ নেকি লেখিয়া দিবা গো সুবহানাল্লাহ আর এমনি উবাইয়া যদি মুথি দেও হ্যাঁ হ্যাঁ আর আলিশ বইয়া পেশাবে ধরছে মুথে ধরছে আর বইয়াও দেরাচ্ছেন من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم صدق الله العظيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد محبت رشيد مدن كنت فرين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد
दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौद से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद ऐ रब तेरे महबूब का दीदार दिखा दे दिल मेरे को मखज़न असरार बना दे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद खाके मदीना हमें महबूब जहाँ है दिल फिदा जिस खाक पे महबूब खुदा है अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद अम्मा बाद नौमौजा मिफ्ताहुल इस्लाम हाफिजिया व कारियाना माद्रासा বাৎসরিক ওয়াজ মাহফিলে আয়োজিত এই মোবারক মাহফিলের সম্মানিত সভাপতি সুপারিনটেন্ডেন্ট জাতুয়া ফুড়াউড়িয়া আকবরপুর দারুস সুন্নাহ হাই স্কুল মঞ্চে উপস্থিত আমার প্রাণপ্রিয় কারি সাহেব মুআজ্জজ উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম নওজোয়ান যুবক ভাই হল বাক্কা ফুন্না ফুন্না লাগে বাক্কা হয় দিনে আইছি মহফিলও দুলিয়া ওদারা তাই গেছে যাই হোক আল্লাহর তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে কোনো এক বালা উদ্দেশ্যে আল্লাহর রহমতায় রহমতর কয়েক ফুটা আমরা পাইয়ার হাদিস শরীফের মধ্যে আইছে কোরআন দিয়া রহমত যে সময় পড়ে এই সময় দোয়া কবুল হয় হোক না একবার আল্লাহুম্মা আমিন আল্লাহর দরবারও আমরার মকসুদ যেটা এটা পূর্ণ হইতো আমরা আশা রাখি আল্লাহ তাআলা আমরার দিলি আরজু তমন্নার পুরা করে দেখো সারা হোক আল্লাহুম্মা আমিন মঞ্চে উপবিষ্ট অত্র এলাকার সমাজসেবী আমার ভাই পিছনে বাত যাই হোক আমি আপনারা সামনে সূরা আরাফের 73 নম্বর আয়াতরে তিলাওয়াত করছি আল্লাহ তৌফিক দান করলে সামান্য সময় আলোচনা করব আল্লাহ যুগে যুগে নবী রাসূল হল মানুষের কাছে পাঠাইছেন হর যুগ কোন যুগ দুইজন পর্যন্ত পাঠাইছেন তিনজন পর্যন্ত পাঠাইছেন মুসা আলাইহিস সালামর লগে তান ভাই হারুন দেও নবী বানাইছেন ও যে দুয়ায় ফুয়া কইন মানছে মুসা আলাইহিস সালামে দোয়া করি করি বাইরে নবী বানাই দিছে এটা এক তাজ্জুবর ব্যাপার তাই যাইতা কুহে তুরো
আর যাইতে সময় কইলা ও আল্লাহ কিন্তু ইয়া যাইতাম খানো হিগে জাফটার সিলে জাফটার বাচ্চাই নিব গিয়া জেলা মুরগিয়ে সবসময় চকুশি রাখে মুসা আলাইসাল্লামে বনি ইসরায়েলি কিন্তু ওলা চকুশি রাখতা ইগুন্তরে নিব কি ও কইলা যদি আমার ভাই হারুন রে আমার জায়গাত ওটা ফদ তুরা দিতাই তে এনর তুইয়া গেল মনে ফর ফাসাদ ও আল্লাহ দিলাইলা কইলা আচ্ছা দেও ফর ফাসা দিবাই আমি দিলাইলাম তোমার বাইরে ও ফদল লায়েক হারুন আলাইহিস সালাম রে নবী বানাই দিল আল্লাহ হ্যাঁ মুসারে রসুল বানাইলা আর হারুন রে নবী বানাইলা তোরা একটা বেশম আছে নাই নি নবী রসুল তো হারুন আলাইহিস সালাম রইলা তানে বেড়ে তো ইগুনতে গরুর বাচ্চা পূজা করা লাগাইছিল ইটা গোদা গরম না হইলে সামাল দেওয়া যায় না মুসা আলাইহিস সালামর সালাম যদি সামনে থাকতা তুই ফাল্লা না হলে গরুর বাচ্চার খান্দা লইতা হারুন আলাইহিস সালাম রে কইছেন তাই তো নয়া ফদ বইছইন হ্যাঁ তে তাই বদ থাকুক আমরা মাঝে দিয়ে কিছু করিলাই শয়তানে তানে ডোজ দিয়া আর কিছু কাম করাই দিছে তো কৌমে সামুদর কাছে আল্লাহ ফাটাইলা হযরতে সালেহ আলাইহিস সালাম রে ওয়াইলা সামুদা আখাহুম সালিহা কৌমে সামুদ এক গোষ্ঠী এরা জমিনে যে সময় ফইল ফিয়াল আরম্ভ করলা যে সময় জমিনে মানুষে হত্যা জাউজি করে ওই সময় তারার উপরে আল্লাহর পক্ষ থেকে নিদর্শন আয় তারারে কটাক্ষ করা হয় হুঁশখড়ি দেব হয় যে তুমি দেন হুঁশখড়ি লাও গজব আইজার তোমার তানোর উপরে বেশ দেরি নাই হুঁশ যদি করো না তে বিপদও পড়ি যাইবা তো আল্লাহর পক্ষ থাকি জানানি হয় এর আগর যে কৌম এর আগর যারা কৌমে আদ এরারে আল্লাহ আল্লাহ বাল্লা করিয়া কুটিয়া তান্তানরে জাগা লাগাইছে যারা নবী রসুল হলর কথা মানন না এরারে আল্লাহর পক্ষ থেকে কুটলা দেওয়া হয় ও যে হইনানি দরিয়া বালা হরি কুটলা দিলে বুঝবাই ভাই ও আল্লাহ কুটলা দিয়া তান্তানোর জাগা লাগাই না সেওরে উপরে তাকিয়া ফাত্তর ছাড়া লাগাই না এটা ফাত্তর দিটাই আমারও আল্লাহ ফাত্তর ইটাইন আর সেওরে অন্যান্য গজব দিন কৌমে সামুদ্রে ওলা দিছেন আল্লাহ তান্তানোর উপরে গজব আইলো খিতার লাগিয়া এক মানুষ নষ্ট হয়ে লালছে আর আরেক মানুষ বেপরোয়া হওয়ার পরে মানুষ নষ্ট হয় বেশ সাহসী হয়ে গেলে মানুষ বেপথে যায় গিয়া আর বেশ বেপরোয়া হয়ে গেলেও মানুষ বেপথে যায় গিয়া কইনানি সাহসীরে বাগিয়া খায় সাহস করতে করতে গিয়া বাঘর বড় হামাই গেলা বাদে টপ্পাতে গেলিলে গর্দনার দড়ি আনলে আর লড়িবার গাছি আর নাই বাঘে জাপটা মারিয়া গর্দনার দড়ি লইছে আর এখন আর শক্তি আছে নি না হে মুরামারে খান্দ তুলি লইব পিটির তুলিয়া তো যাইব তুমি কোনো জিবরা বার হরিয়া বার্তা হবা বেশি সাহস ওয়ার বাদে মানুষ বিপদে পড়ে কৌমে সামুদর কাছে হযরতে সালেহ আলাইহিস সালাম রে আল্লাহ ফাটাইলা কইলা রে কৌমে সামুদ আমি ফরিস্তার তাকি নবী ফাটাইছি না তোমার তানোর মধ্যে তাকি একজন ফাটাইছি তোমার তানোর গাঁও বাই বিরাদরের মাঝে থাকি একজন আমি নবুয়তির পদগু দিয়া এনরে পদোন্নতি করছি আর এনরে আমি বড় বানাইছি তুমি দেন মানিলাও তারা কইলা গিতা হযরতে সালেহ আলাইহিস সালাম আইলাইয়া তারার কাছে তাবলীগ করলা ঘরে ঘরে যাইন গে মানুষরে কলিমার দাওয়াত দেন কোন তুমি দেন পড়িলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
তারার এখন তুমি দেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। ইগুন বড় তিন বিটলা মুখা আসলা ইতাই নবী হলর লগে ডং লাগাই দিন কিছু আসুন নানি মেসাও হল লইয়া ডং করুন। হ্যাঁ সেও নাই কোন বাগর আর ডং করে আর মেসাবরে লইয়া ইটা কিছু বিটলা মানুষ আসুন নাইনি ওর জায়গা সেও আছে হিংসা করিয়া দিল হিংসা রাখিয়া ডং তামসা করে আর সেও এমনে ডং করে দিল হিংসা রাখিয়া করলে এই মানুষ নষ্ট হয়ে যাইব। আর এমনে যদি ফুর্তিয়ামত হরেতে বাধা নাই। তো ফরমাইন কওমে সামুদ্রে যে সময় আল্লাহ জানাইলা আমি তোমার তনর কাছে নবী বানাইয়া পাঠাইছি সালেহ রে, সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়া যে সময় কলিমার দাওয়াত দেন, কলিমার দাওয়াত দেওয়ার পরে তা দাওয়াত গ্রহণ করুন করিয়া তান লগে ডং তামসা করা লাগাই দিন। আর কোন ওয়া সালেহ তুমি যখন নবী তোমারে যখন আল্লাহ নবী বানাইছেন নবী হলরে আল্লাহ মুজিজা দেন তোমারে কিতা দিলা কিতা লইয়া তুমি আইলা তোমারে কিতা দি আল্লাহ ফাটাইলা যদি তুমি দেখাইতাই। ও হযরত সালেহ আলাইহিস সালামে ফরমাইন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ও আমার কওম তুমি দেন আল্লাহর ইবাদত করো যে আল্লাহর কোনো শরীক নাই, যে আল্লাহর কোনো শরীক নাই। আমরা আল্লাহর শরীক আছেন নাইনি? হ্যাঁ নাই, আমরা আল্লাহর শরীক নাই। হর জমানাত আল্লাহর কোনো শরীক নাই। লা শরীকা লা আমরা পড়েছি নানি লা শরীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। হ্যাঁ তার কোনো শরীক নাই, তার সমস্ত বাদশাহী। হ্যাঁ আল্লাহর কোনো শরীক নাই। তাই মানুষের দাওয়াত দেন কদ জাকুম মির রাব্বিকুম, আর তাই তোমার তানর রবত তাকিয়া বাইয়িনাতুম মির রাব্বিকুম আল্লাহর পক্ষ তাকিয়া বাইয়িনা রৌশন দলিল লইয়া আইলা। এই দলিলটা কিতা বলে হাদিনা কাতুল্লাহ, এই দলিলটা কিতা বলে একটা উট আল্লাহ তানে উট দিলা মুজিজা স্বরূপ খানতাকি দিলা। উট খানতাকি আয় বলে আরো উট নিয়ে জন্ম দে ওলা নাইনি বাচ্চা দে। সালেহ আলাইহিস সালামর বাসস্থান যেটা কওমে সামুদ যে জায়গার মধ্যে থাকুন ইখান 3 ডিগ্রি লাগান নাই, ইখান ও পর্যন্ত শক্ত পাথর। যে তা পাত্র ওলা শাবল মারার লগে লগে আগ্নির চঙ্গারা উঠে ও পরিমাণর। ই জায়গার মানুষে গড় দুয়ার আমরা যেলা কুটা গাড়িলা পারুন না, তারার গড় হইল গিয়া ই পাত্রর ফাড় যেতা ওটা পাত্র ওটা খাটি খাটি মেঘালয় জেলা বগদা খুদিয়া কয়লা বার করুন ওলা খান তারা বগদা খুদিয়ার টিলার পাত্রর পেটো গড় বানাইলেন। পাত্র খাটি খাটি সেন্নি মারি মারি খাটি 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 তারা আস্তে আস্তে ডিজাইন করি করি গড় বানাইলেন। আর পাত্রর ভিতরে আর চালও নাই, কুচ্ছু লাগে না, দরওয়াজা রাখিলাইলা পাত্রর ভিতরে পাড়র ভিতরে ওলা তারার কারবার আসলো। বেশ গরমের দিন আওয়ার পরে তারা ফার তাকি লামি যাইতা জমিনও ইনো তো গরম পাত্রও গরম হয়ে যায় রইদে জালটা ভারণ্যা লামাত অন নিচ যেটা ও নিচে আইয়া জুফড়িল্লা খান গড় বানাইলা কোনো ঠান্ডা খাইলার ফিরিয়া শীতর দিন আইতে সময় উঠি যায় ঘুরে তারার আর কুচ্ছু লাগে না। যে জায়গার কথা বুখারী শরীফ মুসলিম শরীফের মধ্যে আনেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম লইয়া রওনা দিছেন খানো মক্কা শরীফ। রওনা দিয়া যাইতরা আল্লাহর হাবিব পিছনে তাকলা সাহাবায়ে কেরাম গেছেন আগে গেছেন গিয়া কওমে সামুদর বস্তির মধ্যে ওখানে গিয়া দেখছেন পানির কুয়া আছে। পানির কুয়া দেখিয়া ইটা মরুভূমি জায়গা নাইনি, মরুভূমি স্থান ইটা পানি পাওয়া যায় না। ইনো গিয়া দেখলা কুয়ার মধ্যে পানি আছে। সাহাবায়ে কেরাম জায়গার মধ্যে থামলা, দুল বালতি ওগুলা ছাড়াইছেন, ছাড়িয়া পানি উঠাইছেন আর টান টানর সোয়ারি হলরে পানি খাওয়াইতরা, গাড়িগুলা যেথা অর্থাৎ পানি দিতরা
গাড়ি কিতা আগর গাড়ি আসলো কোনটা উট গুড়া গাদা ওটা এখন তো এল্টো সেল্টো বিভিন্ন থা বার হইছে আগেই তা আসলো না আগে উট গুড়া গাদা ও ওটা লইয়া সফর করতা তো ওটারে পানি খাওয়াইলা খেজারদারির পানির পাত্র যেমন পানির জগ পানির মটকা হ্যাঁ পানির খলস ওটার ভিতরে পানি বরছেন আবার তো সফর রইছে নাইনি লম্বা সফর রইছে আর খেয়রের পেটর বুকে ধরি লাইছে কইলা আমরা বইলাম পানি যখন পাইলাম তে পানি দিয়া রুটি বানাইলাই রুটি বানাইতে হইলে পানি দিয়া আগে ময়দাত বা আটাত পানি লাগাইয়া মা বই নহলে খাই বানাই নাইনি গুল্লা বানাইয়ার বাদে রুটি বানাই ওখে পানি দিয়া রুটির মধ্যে গেউর মধ্যে পানি দিয়া গুল্লা বানাই দিয়েছেন খাইর গুল্লা হয়ে গেছে এমত অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইছেন আয়া দেখছেন সাহাবায়ে কেরাম হল কওমে সামুদর বস্তির মধ্যে বনো দেখিয়া কইলা ইয়া আল্লাহ তুমি দেনি নবুয়াত কি বলে ইয়া রাসূলুল্লাহ পানির কুয়া দেখিয়া আমরা অনতামলাম আমরা পানি উঠাইছি বলে দৌড়ে পানি ফেলাও কি তো হইছে বলে এই জায়গার মধ্যে আল্লাহ কওমে সামুদর উপরে গজব ছাড়িছন আর ও গজব ইটা কুয়ার মধ্যে গজব পড়ছে তুমি তেন কি হর যে করে পানি বসলাই পানির পিয়াসে ধরছে পানি মরুভূমির জায়গা আন্দাজ হটায়নি রোজা মাইয়া দিন যদি ফাড়ো খামো যাও হ্যাঁ এর মাঝে যদি ফাড় টিলা উঠালামা করো তে কেমন পানির পিয়াসে ধরবো আরো বেশি ধরবো নাইনি কত পিপাসায় ধরছে পানি ভাইছুন পাত্র বর্ষণ বরিয়া ইগুরায় খাই বানাই লইছুন রুটি বানাইতা রাসূলুল্লাহ ফরমাইন পানি ফেলাও বলে ইয়া রাসূলুল্লাহ আমরা নু ময়দা দিয়ে খাই বানাই লইছি আটা দিয়ে খাই বানাই লইছি পিঠা বানাইতাম রাসূলুল্লাহ ফরমাইন ফেলাই দেও এই সময় সামান্য আটা ময়দার দাম আসলো না নি আটা ময়দার দাম আসলো আমরা হরুবেলাও দাম আসলো এটা এখন ঘুরে রাখতে পারতাম না আমরা হরুবেলা খাইছি দাম আসলো ও খন্টল দিত উবাইয়া লইতা মানুষে লম্বা সিরিয়াল থাকতো গুনছি আর মটর দিত আধা কেজি নাহলে ডিবা এগু দিয়া ডিবা আনিয়া আনলে অর্ধেক থাকি বেশ ফুকে খাওয়া ওটাও খাইছুন না নি মানুষে খাইছুন না এই সময় ওগুন খাড়াখাড়ি করিয়া ওগুন লানি তুবাইয়া ওটা আনতা ওলা নানি মুরব্বী যাব হলে কইতে পারবা এই সময় ওলা অভাব আসলো আর এর আগের অভাব তো হইতা কি পর্যন্ত আসলো উদ্বাইতরা তো যে তো দিন যার আল্লাহ খিদা করেন আমরা নেহাল করেন ইটা এলাকার মানুষে আগে ছোটবেলা তিন বেলার জায়গা দুই বেলা খেও খাইছেন খেও তিন বেলা খাইছেন খেওর বাড়িতে এক বেলা খাইছেন সরুতারে দুই বেলা খাবাইছেন ওলা খাটিছে নানি খানি পাওয়া গেছিল না এই সময় এখন তো বাইলে বুল আল্লাহ খানি দিলেছেন সরকারে চাউলগুন বন্ধ করিলে ইলে দেখা যাইব খারমাই আসুন খারমাই নাই নি চাউলগুন বন্ধ করিলে ইলে বুঝা যাইব কি হাল গটে চাউলগুন দের করি আমরা বেট বেটা করিয়া তুই করছে দেখ চাউলগুন দেউখিগুন বন্ধ করুক না আনাইলে আমরা গরিব যারা এরা একবারে বেগরও দিবা কি নাইনি না বাগর রুজি আছে এলাকাত না খিতা আছে ওগুন দি কোনো আকির চলাফিরা করিয়া দিন যার রাইত পর সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরা খাই বানাইছইন আল্লাহর হাবিবে ফরমান জাইন যে খাই বানাইছো ইগনাইন ফালাই দাও পানিও ফালাই দাও খেনে বলে ই জমিনের উপরে আল্লাহর পক্ষতেই গজব পড়ছে কওমে সামুদ্রে আল্লাহ ধ্বংস করছনি জমিনের মধ্যে তার লাগি ই জমিনের পানিও খাওয়া আমরার লগে বালা নাই ই জমিনের থামাও আমরার লাগি বালা নাই তাড়াতাড়ি যাও বুখারী শরীফের মধ্যে হাদিস আল্লাহর হাবিবদের সময় কওমে সামুদর বস্তি বাই যাইতা ও সময় কাপড় এখান ওলা মাথার উপরে দিতা রুমাল এখান আর মাথাও খান ওলা সাফাইতা যদি কোনো গরর ছাল সাফর থাকলে উঠিতে সময় ওলা নইয়া উঠুন নানি রাসূলুল্লাহ জায়গা বাই দি ফাঁস দিতে সময় ওলা মাথা নইয়া কাপড় এখান উপরে দিয়া আর ওলা কিছু রইছে আটিয়া যাইতা দেখাইতা খিতার লাগি বলে ও আল্লাহ তোমার গজব রে ডরাই আর জমিনও তোমার গজব নাজিল করছলাই আমার উপরে নি পড়ি যা আর কইয়া ওলা দেখাই আর রাসূলুল্লাহ দ্রুত গতিতেই এলাকা ফাঁস দিয়া যাইতা না সুবহানাল্লাহ এখন পর্যন্ত হাজি সাহেব ওগুলোরে কইছেন
যে কৌমে সামুদর বস্তির খান্দাবা যাইতে সময় দ্রুত গতিতে দৌড় দিতে পারো না, স্বাভাবিক যেরকম আটা ওখানের মাঝে তোরা রেস বাড়াইও রসুল্লাহ রেসে গেছেন দৌড়াইয়া গেছেন ও সুন্নত পালন করিও। গজব তো এখন পড়েন না, আল্লাহর হবিবর কয়েকশো বছর আগে ঘটনা ঘটছে, কিন্তু হৌ ঘটনা ঘুরে রসুল্লাহ খিতা করছেন মানছেন যে এই জায়গাত আল্লাহর গজব একবার যখন পড়ছে ফত ফালাইল আছে। বেটায় খান্দের ও খান্দস কেনে বলে না সাহাফেগু গেছে কি বুকুর ফিরে দি বলে গেছে কি আর খিতা করতাই বলে যাও কো যে ফত ফালাইছে আর দিন তো যাইব, আমি হকানোর ডরাই আর ইনো গজব পড়ছে ফিরিয়া পড়বো, গজব যেন পড়ে ইনো ফিরিয়া পড়বো, তার লাগি রসুল্লাহ আল্লাহ মাথাত কাপড় দিয়া আর দ্রুত গতিতে দৌড় দিয়া জায়গা তাকে হরিয়া গেছে। কিতার লাগি গজবের আর উপরে পড়লো কারণটা কিতা, হযরত সালেহ আলাইহিস সালাম রে আল্লাহ উটনি দিলা দিয়া কইলা ওয়া সালেহ আমি তোমার এই উটনিটা মুজিজা স্বরূপ দিলাম, আর এই উটনি যেটা এটা সাধারণ উটনি নাই, আমরার এলাকার মধ্যে এলাকার মধ্যে যে উট যেগুলা আসলা ই উটর লাখান নাই, ইটা উট থাকি উট লম্বা উষা মুঠা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন আমি কওমে সামুদর বস্তির মধ্যে যে জায়গার মধ্যে হযরত সালেহ আলাইহিস সালামের উটনি বটিটা ও জায়গা ওখান গিয়ে আমি মাফিয়া দেখছি 7 হাত লম্বা জায়গা। হো না সুবহানাল্লাহ। একটা উট হুতার বাদে যদি উটের সারা শরীর মাটিত লাগবো নি না, আগিয়াতা পর্যন্ত দেখুন জানি গরু বই সুতিলে তার আগিয়াতা পর্যন্ত লাগে, গলার থেকে উপর বাজু লাগেনি না, আর এবার খমরর সারা লাড়ি লাগে না। উটার বাদেও জায়গা এখন মাহফিলে কত আন দেখা যাইব 2-2.5 ওলা নাইনি। হি উট যেন বটিত উট তো ওলা বটিত, তার বটিবার জায়গা দেখান ওখান আল্লাহ চিন রাখছেন, ওখান তাইন গিয়া কইছেন মাফিয়া পাইছেন 7 হাত লম্বা, যদি বটার জায়গা 7 হাত হইতে উট আরো কমপক্ষে আরো 1.5-2 হাত লম্বা আসলো ওলা নাইনি, তার আগ করে মিলাইয়া এই উট কত 9-10 হাত লম্বা উট আসলো। এলাকার উঠে যে সময় সালেহ আলাইহিস সালামের উটনি দেখতা দেখিও ডরাইয়া খালি দৌড়াইতা, তারা জেলা উট এটাও তো উট নাইনি, উট ইগু দেখার লগে লগে হিগুন দৌড়াইতা বাগিতা। ই উট খান থাকি উটর মা খে বাপ খে বলে উটর মাও নাই বাপও নাই, আল্লাহ ইগু পাহাড় তাকিয়া তার মজিজা হিসাবে ও যে পাত্রর পাহাড় ও পাত্রর পাহাড় তাকিয়া আল্লাহ পাহাড় ফাটাইছেন, ফাটাইয়া ওটার ভিতরে তাই উটনি দিছুন, উটনি দিয়ার লগে বাচ্চা আরো দিছুন। আল্লাহ জানাইয়া দিছুন আমি সালেহর যে উটনি দিছি এই উটনি খাইব ফি আরদিল্লাহি তাকুলুহা, আল্লাহর জমিনের মধ্যে এই উটনি গাছ খাইব, লা তামাসসুহা বিসুইন, কোন বুড়া নিয়তে এই উটরে সইও না, আন্না হয় তোমার তানোর উপরে আল্লাহর পক্ষ থাকি গজব আইব। আল্লাহ হুকুম দিয়া দিছন ও তখন নাই দাউদ সরি ফিরি খাও, আল্লাহ আল্লাহ ছাড়িয়া দিছন গিয়ে সরিয়া ফিরিয়া খাইতো, তোমার গাছর ডুবাত গিয়া হামায় যদি খাতাইতে পারতাই নাই, হেনর গাছর ডুবাত গিয়া হামায় যদি খাতাইতে পারতাই নাই, ইগো আল্লাহর পক্ষ তাই উঠাইছে। তো হৌ জমানার 2 মহিলা আসলা, বড় সুন্দরী মহিলা, বড় সুন্দর, হৌ জমানার সুন্দর মহিলা হল ইটা বড় ধনী আসলা, আর ইটার ফুড়িন যেটা তারার থেকে আরো সুন্দর, সুন্দরের মাঝে 22 আছে, ইটা আসানক সুন্দর। ওই 10 সুন্দর বেটির তারা বড় ধনী, তারার ধন সম্পদ খুব বেশ আসলো, তারার জায়গা জমিনও আসলো, গাছপাতো মেয়ারুয়ার বেশ আসলো। সালেহ আলাইহিস সালামর উঠে গিয়া তারার গাছ বেশ খাইলাইন, যার কারণে তারার বরদাস্ত হয় না, যত সময় পর্যন্ত সালেহ আলাইহিস সালামর উটনি মারছই না। ও এক বেটির জামাই মরি গেলি, মরার বাদে তাইও তো থাড়ি নাইনি, তাইর চাচার ঘরের ভাই ঘুরে ডাক দিছে, ডাক দিয়া কইছে রে ভাই তোর লগে আমি বিয়া মানি লাইমু, কইতে সময় হিগিয়া হাসা উঠিয়া কইছে হাসাও করায়নি বলে হয় আমি তোর লগে বিয়া মানবো, হিগে এমনি শুনছে এই সুন্দর বেটিয়ে কইছে তার লগে বিয়া মানবো, আর হে হুশো নাই, সুন্দর বেটি বিয়া করতে করি আর হুশো নাই। ও কইল কিতা তোমার উদ্দেশ্য কিতা, কিতা করলে তুমি বিয়া মানবা?
বলে সালেহ আলাইহিস সালাম এবং তার উটনি যেটা আছে ওটারে যদি কাতল করি লইতে পারো তো তোমার লগে আমি বিয়া মানি লাইমু। কইছে ঠিক আছে খন্টি মারি লইম, হ্যাঁ মারতাম মারিয়া, তবে তোমারে বিয়া করা লাগে। ই বেটি দেখি আর হুশ জাগাত নাই, কত সময় বাদে আর এক বেটা আইছে, বেটিয়ে বুধবারই একলা তুই ভাবতে নাই যে তো জোয়ান হোস না কেন। আর এক বেটা আইছে হওয়ার লগে লগে হ বেটারে বেটিয়ে কইছে আমার বিয়া তো তার লগে হয়ে যাইব, আমি ওয়াদা দিলাইছি যদি তোমরা মারি লইতে পারো আর তোর লগে আমার ফুলিন বিয়া দিমু। ফুলির মাঝে যে ফুলি তোর খাটে আমার ফুলিন তো সুন্দর সুন্দর নাই নি বলে হয় বলে যে গু তোর খাটে ওগু তোর লগে বিয়া দিমু। ওইলে দগে মিলিয়া হজরতে সালেহ এবং তান উঠনিরে তোমরা কাতল করতাই পারবাইনি। কইলা ওই ওই পারমু, ইটা কিতা মাতিলাই আসাও করাইনি ফুলি দিবাইনি তোমার এগু বলে ওই দিমু। বলে দেখা গু দিলে হইব তোমার এটা হাগুলি সুন্দর, হ্যাঁ ওলা রেইজ উঠিছুন বিয়া কর্তা করি সুন্দর বেটিন ও কইলাতে আচ্ছা ওইব ও দগু এখানো ওইছুন ওইয়া দগে পরামর্শ করলা বলে বিয়া কর্তা করি ভাগল হইছ হুশ জুস উঠিয়া হুশ জায়গাত রাখা লাগবো। আউরি গিয়া আগুয়া যদি মরবা সালেহ আলাইহিস সালামর লগে সরাসরি সামনে যাওতে আল্লাহর গজবে ফাইলেইব। কিতা করা যায় বলে পরামর্শ করিও, দুজনে পরামর্শ করিয়া হইলা আমরা কিছু ধন সম্পদ তারার কাছ থেকে হইলা আনি আমরা খাম আরম্ভ করা লাগবো। তো ও কিছু টাকা পয়সা আনছুন আনিয়া কইছুন আরো কিছু মানুষের লগে ফুরাইছুন ইয়া তিনটি কৃত কইছুন বলে আমরা একটা কমিটি গঠন করতাম খে খে তাক বাইগুত মাল আছে টেকা ভাইবাই হইতে সময় স্কুলের কমিটি গঠন করতে সময় কত মানুষ গিয়ে হাজির হইনানি, হ্যাঁ কতজন হামাইতা মেম্বার হইতা। আর মাদ্রাসার কমিটি গঠন হইতো আগে দি ভাগ গয় না নাইনি হিগুত নগদ নারায়ণ নাই, হিগুত নগদ নারায়ণ আছে, হ্যাঁ জান দিলে ইবা কমিটি থামাইতা করি মেম্বার সদস্য ইটা করিয়া। আর ইখানোর মেম্বার সদস্য যদিও তে আল্লাহর বেহেশতর মেম্বার সদস্য ইবা ইখানার খেয়াল নাই। তো যাই হোক তারা কমিটি মিটিং ডাকিলা, মিটিং ডাকিয়া 9 জন দি কমিটি বানাইলা। 9 জন ডাকছেন আপনার যুবক সকল শক্তিশালী যাইয়া 9 জন দি কমিটি বানাইছেন। বানাইয়া কইলা তোমার তান্ডে একটা স্কিম আমরা বানাইয়া দিয়া যদি এই কাজটা করিলেইতা ভারতে অত টেকা অত সম্পদ তুমি দেন পাইবাই। কইলা হাসা করায়নি কিছু মানুষ আছেন না নেই টেকা পাইয়া আনলে মরলে মরি যাক তার টেকার দরকার আগুয়াই বলা আসুন না কিছু মানুষ হইব আমার টেকার দরকার দেখা ব্যাঙ্গ ওলা কিছু 9 জন মানুষ তারারে যেমনে টেকার ধন সম্পদ দেখা নিয়েছে তারা রেডি হয়ে গেছেন সালেহ আলাইহিস সালাম রে কাতল করার লাগিয়া। ও পরামর্শ করলা তানে কাতল কেমনে করা যাইব তাই তো দিন খালি ঘরে ঘরে মানুষের কাছে আইয়া বুঝা নিতে থাকুন যে এক আল্লাহরে মানিলাও তুমি তেন জন্নতি বনি যাইবাই আর না হয় তুমি তেন দুজখ যাইবাই। ইটা কিছু মানুষে মানছেন আর কিছু মানছেন না, বেসর দেখে মানছেন না। সালেহ আলাইহিস সালামের ওয়াজ নসিহত শুনিয়া মাত্র 4000 মানুষে তানে মানছেন আল্লাহরে এক বলিয়া স্বীকার করছেন আর বাকি মানুষে তানে মানছেন না আল্লাহরে স্বীকার করছেন না। সালেহ আলাইহিস সালামে ওয়াজ করেন, ওয়াজ করি করি গ্রামে গ্রামে বাড়িয়ে বাড়িয়ে যায়। ইহার তককে তারা চিন্তা করলা এই তো বিকালে খানো গিয়া রইল বলে হৌ ফাড়র তলে ছোট একটা মসজিদ আছে ও মসজিদের মধ্যে হামাইয়া তাইনে ইবাদত করুন জিকির আজকার করুন আল্লাহর তাসবিহ তাহলিল নামাজ বন্দেগি করুন। তিন বিকালে অথবা সকালে যে সময় বাহির হইবার না হয় বিকালে যে সময় গিয়া ঢুকবা ঢুকার লগে লগে হয় মসজিদও হামাইয়া না হয় মসজিদও হামাইতে বারইতে এক সময় 9 জনের চতুর্পার্শ্বে তাই ঘেরাও করিয়ার ও তানে বাড়িয়া ওকার জেলাও তানে মারি ফেলাইতাম বলে ওই ঠিক আছে ঠিক আছে কইয়া 9 গু তাইন যে সময় আইছুন অবাই গাও ও সময় তারা 9 গু বাহির হইছুন। বাহির হইয়া খানো রওনা দিছুন তানে মারার উদ্দেশ্যে আগে খিতা খতরা জাগা 2 খতরা গিয়া তান মসজিদ যেন মসজিদর বসিম দ্বারা তোফাড় ফাড়ে গুর বগদা থামাইয়া লুকাইছুন ইতা ফাত্রি ফাড় তো লোগালক দোষে না জেলা খান আইজলর ফাড় দোষেনি আইজলর ফাড় দোষলে তো সারা নাই গেল নইতা দেখুন নিজে ঘুরে গেছেন দেখুন টিলার বাউকে বাউকে তারা ঘর বানাইনি, হ্যাঁ
টিলার পেটে পেটে ফরজুরি তো বানাইন, জুরা তো বানাইন, আর মস্তকও বানাইন। তারা যেন আছে, যেন জায়গা ভাইব নগর বানাই দিবা, যে ভাই রোড যাইব ভাই। তারা ইটা ফলেন, এটা ফাত্রি পার নাইনি, ইটা দোষে না। তাহলে যেদিন আল্লাহ জাখরা মারবা, এদিন একবারে জায়গা লাগি দিবা সারা। এর আগ পর্যন্ত তারা রইবা। ইটাও টিলার ভেটনাথ 10 তালা 15 তালা বিল্ডিং দিয়া রইতরা। এটা দেখিয়া ডর করে। তারা তো দিনের আইতে অর্থাৎ খাটাইতরা। আল্লাহ তারা রাখেন। দুনিয়া থকলরে ছাড়িয়া দিছে। হ্যাঁ, যে সময় আল্লাহ জাখরা মারবো ওই সময় যা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহ যে সময় দিবা ওলা জাখরা, এই সময় বুঝ ভাই ভাই একবারে জেলা সানিত লইয়াস চাউল ওলা সানিয়াই নানি, চাউলও কিন্তু চাউনি দেখুন কিলা নাচে চাউলে, তাই রবাদি ওলা নাচে চাউলে দানে একলগে। ওলা আল্লাহ নাচাইবা যে সময় দুনিয়া ধ্বংস করবা, জিলজালাহা এমন জাখরা মারবা একবারে খুচুর হইতা না, একবারে সানিয়াইন জেলা ওলা সানিয়াইয়া। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভেটো যত বাড়ি হালকা পাতলা যা আসুন, হ্যাঁ মরা চড়া আমার লাগান যা আসুন সারা একলগে বাড়ইবা জমিনের তলটা। ই জাখরার লগে সানিয়ানির লগে চাউলর তলে মুলকা যায় না হামাইছিলা, মুলকা বাড়ে না নিফরে, ওলা মুলকা অকল সারা বার করিয়া তুইবা আল্লাহ কিয়ামত নাইনি। তো যে সময় ফারর সিফাত গিয়া হামাইছুন, সালেহ আলাইহিস সালাম আইতা হওয়ার পরে তানে গেরাও করতা। সালেহ রে নবী বানাইছেন কে 3 ডিগ্রির মানুষে না আমি বানাইছি? বলে না, আল্লাহ বানাইছেন। আর মারাত তুমি তাইন গেলে গিয়া যে আল্লাহ বানাইছেন, ই আল্লাহ কিতাব চাইতা নাইনি, তুমি তাইন কমিটি বান্ধিয়া গেছো মারবার লাগি আল্লাহ নু চাইত্রা, সেমনে তুমি তাইন দাও ফেস করদাই। রেডি ওরা সালেহ আলাইহিস সালাম আইতা আই আল্লাহ তানে বেরিতাই। রেডি হইতে সময় আল্লাহ কইলাতে রেডি হই যাও তোমরা লাগি, আমিও রেডি হই যাই। আর যে সময় বেল আলম ধরছে সালেহ আলাইহিস সালাম আই যাইতা তান জায়গা, তো ওই সময় তারা আস্তে আস্তে রেডি হইতরা। আর আল্লাহ ওই সময় ফার তাকি এক টুকরা ছাড়ি দিলা, কইলা তোমরা যখন রেডি হয়ে গেছো তে আমিও তোমরা রেডি বানাইলাই। রেডিমেড বিস্কুট সারা একবারে যেমনি এক টুকরা ছাড়িছেন, ছাড়ার লগে লগে 9 জন জায়গাত স্পট ডেড সেফটা ও জেলা মেঘালয় কন্যানি থাল ফলিয়া এনর অত হয়ে গেছে, হিন মারা গেছেন, এনর কোমর ভাঙি গেছে, কুটিমুটি এক টুকরা ফলে নাইনি। আর ফোড়ার লগে লগে যেন ফলেই নখন বলে এই জায়গা এখানে একদম অবশ করিলাই, ছোট এক টুকরা ফললে। আর ভাত্রর চাকা ছাড়িছেন নাইনি আল্লাহ, ও 9 জনের উপরে ছাড়িছিল, 9 জন জায়গাত যাইন যে লাশলা ওলা পেশা করিয়া একবারে জায়গাত ফিসিলাইছেন। আর হি দগু তো হন বইয়া চাইত্রা যে গুনতে কিলা মারন দেখতা, যেমনে দেখছেন এরা পাড়র তলে হামাইয়া সেফট হয়ে গেছ, কইছেন যে আমরা তো বিপদ পড়িয়া আসছি, গাঁত গিয়া হারলে এরা কইবা আমরা মানুষ খানো কিলা দেখাইতাম, আমরা তো আরো মহাসংকট পড়লাম। ও দগে পরামর্শ করিয়া কইলা আমরা গাঁত যাই, গিয়া মানুষের কাছে কই বলে সালেহে আমরা মানুষ গুণ মারি লাইছেন, তো ওগুন টানবাই দি ফিরিবা, আর ও লগে কিছু মানুষ টানবা বিগড়িবার লগে আমরা খামো করি লইমু। ও গিয়া তারা আটি আটি মানুষরে খোয়া লাগাইছেন যে সালেহ আলাইহিস সালামে আমরার মানুষরে মারি লাইছেন, কাতল করি লাইছেন। 9টা মানুষ তাই একলগে মারি ফেলাইছেন ফাড় ভাঙ্গিয়া। কথা গিয়া কইতরা সারা মানুষে বিশ্বাস করি লইবানি? হ্যাঁ, আসমান ভাঙ্গিয়া ফুড়ি গেছে, খরগোশে দৌড় দিছে, আত্মীয় মানছে নি? বলে না, আত্মীয় মানছে না। এর কথা শুনিয়া দৌড় দিও না, সিলে ফাটা নিছে কি শুনিয়া তুমিও দৌড় দিতাইনি? সিলে ফাটা নিতেও পারতো না, কারণ বাক্কা ওজন আছে। ইবেটা কইল করি তুমি দৌড় দিলেই তাইনি, কিছু বিবেক কাটাইতাই। কিছু মানুষে বিবেক কাটাইছেন আর কিছু মানুষে বিশ্বাস করিলেইছেন। কিছু মানুষ সালেহ আলাইহিস সালামের বিপক্ষে খেপি গেলা, আর কিছু মানুষে বিশ্বাস করেন না। তারা তো কইয়া থামেন না, কইয়া কইয়া খালি যাইতে আছে। এদিকে সালেহ আলাইহিস সালাম রেখেছে মানুষে ফাইলা ভাইয়া জিজ্ঞাসা করলা, হাসাও নি সালেহ, আমরা মানুষের তুমি বলে মারি লইছো? বলে খে কইল, বলে তো ফল না কইয়া যাইতরা, তুমি বলে এরা মারছো? কোন সময় এরা মারা গেছেন? বলে ও তো বেল ফলবার 1 ঘন্টা আগে, হ্যাঁ আশ্র রক থাকে ও সময়। বলে এই সময় তো আমি তোমার থানার এরিয়াতে আসলাম নাইনি। বলে ওই বলে তোমার থানার এরিয়াত যদি তাকি এরা মরছেন, আমার
মসজিদর খান্দাত হোসেন আমি অনার হেরারে হিনো আমি মারলাম কিলা যেটা মাত আগলেও ছয় না আগুনে জ্বালায় না ভানিও বুড়ায় না ইটা মাত মাতো কিয় লাখুন নাইনি হ্যাঁ আমি তোমার তানোর সামনে অনো আর হিগুন হিনো মরলা আমি কিলা মারলাম আমি তো জানি না তোমার তানোর কয় শুনলাম যে হিগুন মরি গেছুন কিতার লাগে খবর লইয়া শুনা গেল এরা গেছলা তানে মারাত আল্লাহ তানে নবী বানাইছেন এর বিচার কে করছে আল্লাহ বিচার করি লইছেন ও বাইরে কুফ করলে কুফ পড়ি মরণ তুমি অন্যর লাগি কুফ করিও নাই কুফ তুমি করিয়া মরবাই বগদাদ হামাইছে আল্লাহ একবারে জায়গা লাগাইছি তো সালেহ আলাইহিস সালাম রে মারবার লাগিয়া ও মানুষরে কইয়া কইয়া তারা পরামর্শ করিয়া তারার তো জুস হইছে সুন্দর বেটিন বিয়া করতা আবার তো লফে বাড়িয়ার জুস হইছে ও দৌড়াইয়া কইলা না ইলা হইতো না এখন সালেহরা তো মোটামুটি একটা দাগি বানাই লইছি এখন তার উঠনি যেটা আছে ওগু আগে আমরা স্বীকার করিলাই ও তারা গিয়া এক জায়গার মধ্যে লুকাইয়া গুহার মধ্যে হামাইলা জেলা সালেহ আলাইহিস সালাম বিকাল হওয়ার লগে লগে তার মসজিদের মধ্যে গিয়া হামাইন ইবাদত করেন অনুরূপ ভাবে তান উঠনি বিকাল হওয়ার লগে লগে পাহাড়ের এক কিনারার মধ্যে এক জায়গা বটিবার আছে ও জায়গার মধ্যে গিয়া বটন উঠনিও জায়গা যাইন তারা কইলা রাস্তার মধ্যে এক জায়গা লুকাইয়া বই রইতা হয় উঠনি গিয়া বাতানো হামাইতে সময় না হয় বাড়ি যাইতে সময় কোন তারা গুল্লি করিয়া এই সময় তো গুল্লি খিতা আসলো গুলে তীর কামান আসলো নাইনি এই সময় বন্দুক কথা আসলো এখন নি ফটাং বার হইছে ফটার ফটার করিয়া মানুষ মারিলাই এই সময় এটা আসলো না এই সময় আসলো তীর কামান ও তারা তীর দিয়ে এমন ভাবে নিশানা করিয়া সালেহ আলাইহিস সালামের উটনির বাদি তীর মারলা তীর আইয়া তান উটনির ফাওর করে দি পানি আইকর উফরে তরুতাইয়া এমন ভাবে হামাইছে হামাইয়া পিছনের রোগ যে গুসা আপনার ইগুরে কুচি রোগ কইনানি গুচি রোগ সহকারে ছিড়িয়া তারা ফালাই দিছেন যে সময় রোগ ছিড়ি গেছে উটনি আর বাত রইতে পারেন না উটনি পড়ে যায় উটনি পড়ার লগে লগে কিনারাত যেগু লগে আসলো ওগুরা তো তলোয়ার আসলো আইয়া উটনি জব করিলা আর কৌমে সমুদ্রে তারা দাওয়াত দিলা আইও খাম হয়ে গেছে যে গেছে তাই তো ইগু এখন উঠাই লাইছি জব করি লাইছি আও বাটিয়া মাংস খাইলাই কৌমে সমুদ্রে দেখুনতে সালেহ আলাইহিস সালাম রে মানছেন না কথা আইছে না ইয়া জমিয়া হাক বুলিয়ে মাংস বাটিয়া নিয়া খাই লাইছুন সালেহ আলাইহিস সালামের কাছে খবর গেছে ও সালেহ আপনার আল্লাহ যে উঠনি দিছলা আপনার কৌমর মানুষে তো ইগু ওলা খান খাটিয়া বাটিয়া সারা খাই ফেলাই দিছ শুনিয়া আসিবানি সালেহ না দুঃখ উঠিব হ না দুঃখ উঠিছে দুঃখ উঠার লগে লগে কইলা আমার উটনির বাচ্চা খিত হইছে বলে বাচ্চা পিছনে দি দৌড়াইয়া গিয়া পাহাড়ে উঠিছ উঠিয়া বাচ্চায় 3 ডাক দিছ 3 ডাক দেওয়ার লগে লগে পাহাড়ে ফাট দিছে আর বাচ্চা ফাটে দিয়ে হামাইছুন আমানির লগে লগে আল্লাহ বাচ্চা লুকাই লাইছুন উটনি তো তারা বাটিয়া খাই লাইছুন ও সালেহ আলাইহিস সালামে শুনিয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করছুন আর ফরিয়াদ কইলা রে ও কওমে সামুদ তোমরা যখন আল্লাহর হুকুম মানছো না আল্লাহ কইছেন লা তামাসসুহা বিসুইন ইগু সইতাইও না বুড়া নিয়তে ইগু সওয়াবাদ দিয়া সইতাই তো সওয়ার বাপ করি লইছো হ্যাঁ জবা করিয়া খাই লইছো আবার সওয়ার বাকি রাখছনি তোমরা যখন আল্লাহর হুকুম মানছো না তে তোমরা রূপে আল্লাহর গজব আইব হইতে সময় হইন পারলে লইয়াও আরি গজব হ্যাঁ আদি গিলা নবী হইছো পারলে লইয়াও গজব আয় পারলে লইয়াই হই নানি তোর কিগুলো আইতে আইজা হ্যাঁ ওলা কইন ও সালেহ তুমি যদি সত্য নবী হইয়া থাকো তো পারলে লইয়াও করায় গজব আইতো আর পারলে গজব লইয়াও আমরা রেডি আছি বলে ইটা করিও না রে তোমরা রূপরে গজব আইজার বলে লইয়াও আমরা রেডি আছি বলে আমার উটনির বাচ্চা ঢুকিবার আগে কয় ডাক দিছে বলে 3 ডাক বলে তোমরা রহদ আমি দিলে আর মাত্র 3 দিন তোমরার সময় আছে 3 দিন বাদে তোমরা রূপে গজব আইজার 3 দিন বাদে আর এই জমিন থাকতে না হাক গুলি মরি যাইবাই আল্লাহর গজবে তোমরা রে ধ্বংস করব
ও কইলা কেমনে গজব আইব তারা বডং কতরা ও কইলা আগামী কাল রাত পুয়ানির লগে লগে তোমরা চেহারা রং বদলি যাইব তোমরা চেহারা জাফরানোর রং হয়ে যাইব যে খালি লেখুন নানি জাফরান খালি দিমে বলে তাবি লেখুন ও জাফরান খালির কালার তোমরা চেহারার কালার হইব এর পরের দিন যেটা হইব রাত পুয়ানির লগে লগে তোমরা চেহারা যেমন রক্ত মাখা চেহারা দেলা হয় রক্ত মাখানির পরে চেহারা রং দেলা বদলে ওলা খান তোমরা চেহারা রং বদলিব 3 নম্বর দিন ফিরিয়া রাত পুয়ানির লগে লগে তোমরা চেহারাটা খালা সিয়াই বনি যাইব লুয়ার নিচর মতো খালা বনি যাইব আর 4th নম্বর দিন আল্লাহর পক্ষ থাকি তোমরা উপরে গজব আই যাইব এটাও এগুলো গজবর লক্ষণ তোমরা তারা কইলা ইচ্ছা লইয়াও আনাইলাও দেখাইলাও সিঁড়ি লাইও লাখুন নানি সিঁড়ি লাইছ ফাললে সিঁড়ি লাইছা হ্যাঁ ও তারা ওলা সারা সিঁড়াই লইছুন ওইজন ফাললে দেখাই লইও যাও আনাই লইও গজব বলে তে ইচ্ছা যাও রে যাও খাইল বুধ ভাইবে রাইত পুয়াও এখান কইছেন কইয়া কম হযরত সালেহ আলাইহিস সালামে তানে মানরা মানুষ আছেন না নিজে 4000 কইলাম এরা কইছেন আইও আমরা যাই গিয়া ই জমিন গজব আইতো তারা আমার লগে ডঙ্কতরা আল্লাহর হুকুম রে মানছেন না আমরা যাই গিয়া আমার লগে আই যাও আমারে যারা মানছো আল্লাহরে মানছো আমার লগে আই যাও ই জমিন থামিও না কইতে সময় তানে মান্দা যে গুরু তান আওয়াজ শুনিয়া তান লগ এই জায়গা ছাড়িয়া গেলা গিয়া অন্যত্র গেলা গিয়া রাইত হইছে রাইট হইছে কৌমে সামুদর বস্তির মানুষ যারা এরা ঘুমাইছেন ঘুমানির পরে ঘুম থেকে উঠেছেন উঠিয়া আনলে মেয়ে দেখে মায়ের মুখ কিত হয়ে গেছে বলে জাফরানোর কালার মাইয়ে কই তোর মুখ তো দেখি লাল হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ফুয়া কয় বাবার মুখ দেখি তো লাল হ্যাঁ দাদা দাদা তোমার মুখ তো লাল দেখিয়া কইলারে সালেহে যে কইলা তো ফইরা দিন আমরার মুখ জাফরানোর লাল হইব তে মনে হয় গজব আইজার দে ডং করি করি তো খাম বাড়াই দিলাম কারণ আগর কৌমকলর উপরে ওলা গজব আইছে আমরা উপরে মনে আইজার আস্তা দিন ওলা গেল অশান্তি অশান্তি বুকা পরের দিন রাত ঘুমাইছেন ঘুমানোর পরে ঘুমতেই উঠুন উঠার পরে দেখা যায় প্রত্যেক মানুষের চেহারার মধ্যে যেমন রক্ত মাখাইয়া দেওয়া হইছে চেহারা রং পুরা লাল হয়ে গেছে রক্ত লাগানির পরে যে লাখান চিত্রা ফাকরা লাল তাকে ওলা দেখা যার কইলারে আমরা উপরে গজব আই গেছে জেলা কইছুন ওলা হই যার সারা মানুষের একদিন বিশ্বাস হয়ে গেল এখন খান্দা খুঁটি আরম্ভ হইছে ও আল্লাহ আমরারে বাঁচাও আমরারে মাফ করি দেও আল্লাহ এখন দুয়ার বন্ধ করি লাইছি ফরুকু আইজ খান তো রাখি কাটা বন্ধ হয়ে গেছে ফরু অন্যান্য নবীর উম্মত হলরে খেয়রের মৌতর 4 দিন আগে তওবার দুয়ার বন্ধ হয়ে গেছে খেয়রের 40 দিন আগে তওবার দুয়ার বন্ধ হয়ে যায় আমরা নবী এবং তার উম্মত হলরে আল্লাহ খবর দান করছেন কিয়ামত পর্যন্ত মৌতর মুহূর্ত পর্যন্ত আল্লাহর বান্দা বান্দি হলে আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ ফরমাইন শেষ শ্বাস টান দেওয়ার আগে যদি মানুষে তওবা করিলায় ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত হলর তওবা আমি ফিরাইতাম না হয় না সুবহানাল্লাহ আমরা পড়িলাই একবার আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম তেরার তওবার দরজা বন্ধ হয়ে গেছে নাইনি 3 দিন আগ থাকি এখন খান্দা কুটি করেন কোনো খান্দনে খামাইতো না বিকাল হওয়ার লগে লগে কইলা রে আজকুর দিন মাত্র আছে এর বাদে তো আমরা শেষ হয়ে যাইমু এখন কি করা যায় এক লগে সারা মরমু খে খার মাইত্রে দাফন করতো সারা তো এক লগে সারার পাম যাইব গিয়া খে খারে গাড়িব এখন কিতা করতাই বলে গোসল করার বাজারও যাও 3 টিকরির মনপুরের বাজারও যাও গিয়া খাফনর কাপড় জমাও খাফনর কাপড় আনো আর জারজারি গোসল করিয়া জারজারি খাফনর কাপড় পিন্দিলাও কালকুর দিন বাদেও তুমি খানো শেষ হয়ে যাইতাই খবর যদি ভারতে নিজে নিজে কুদিয়া গাতো হামা মানে গজব তো আইব খেরর ছাড়িয়া যাইতো না
ও যার যারির কাপড় চুপড় টান চুন গিয়া খাফনর কাপড় হায় রে হায় কত মানুষের খাফনর কাপড় মনপুর বাজারও কাপড়র মাজনের গড় আপনার বাঙ্গারপার বাজারও কাপড়র মাজনের গড়র থানোর মধ্যে কাপড়ে অপেক্ষা করে অফল না আব্দুর রহিম তুন্ন বড় বুক ফুলাইয়া টরে তোর আপনার কাপড় নৌ তানো আমি অপেক্ষা করি আর নেবাস না মানুষ দি নেবা কাপড়ে ডাকের মানুষ দি নেবা আর আমি অনসৌকালি দেখাই আর বুক ফিলাইয়া চলিয়া রাতিয়ার ও বাইরে কোন সময় আল্লাহ ডাক দিবা মুহূর্তর সময় মুহূর্ত ইলা কোনো গ্যারান্টি আসেনি আমি ওয়াজ করিয়া বাড়ি বালা অবস্থায় গিয়া বাড়িতে দিমু ইলা কোনো সার্টিফিকেট নাই আপনারা অনবত আসুননি বলে আগামী বছর ফিরিয়া মজলিস হইব নবইমু ইলা খেওরার আশা ভরসা আসেনি বলে নাই নাই সার্টিফিকেট আমরা কাছে নাই আশা রাখতাম পারি আগামী বছর মহফিল হইলে আমরা ইতান এক মহফিল হইতাম কিন্তু হায়াতে যদি আল্লাহ বাঁচাইয়া রাখে আমরা তো গত বছর দ্বারা মহফিল আসলা সারা মানুষ কিতা আজকে আসুননি বলে না আমরা লগর খেওরর হয়তো বাবা মারা গেছেন খেওরর জুড়ির বাই মারা গেছেন খেওরর বন্ধু মারা গেছেন বাইরে ইতা নদীর স্রোতর মতো আপনার কোরআনে যে সময় ভাতটা শুকাইলায় বাতাস হওয়ার লগে লগে জোর জোরাইয়া বাতাস পড়ে ওলা খান আমরার হায়াতর ফাত্তা দেখনাই নাছি ওখানে নন্তাগি যে সময় ছুটিব আর দরিয়া একটা রাখেও নাই একটু সিরার লগে লগে আর শেষ ও তোমার আপনার খাবলে ডাকা আরম্ভ হয়ে যায় লাল হইতে সময় বেটুর গুড়ি লাল হইতে সময় হনো বাজারও আপনার খাবলে ডাকা লাগাই দে আমরা বুঝবাই না আমরা আবো বুক ফুলাইয়া আবো গদা ঘুরাইতাম সাইয়ার বাইরে আমার খাফনর খাবলে অপেক্ষা করে খাফনর খাবলে সার ও আল্লাহর বন্দারে তোর খাফনর কাপড় নেবাস না তুই দিওস না আমরা তো বাহুস চলি আর কিগুর নমাজ কিগুর গীতা সপ্তাহে একদিন নমাজ পড়িয়া রান্না এখাও আসুন রোজ ভাস অক্তর জায়গাতে 3 পড়িত্রা 2 পড়িত্রা আর বাদ বাকি জেলা মনে হয় চলত্রা ও ভাইরে গজবটা খাল লাগি আইব আমাল্লা খান দ্বারা 3 পড়টা সাপ্তাহিক নমাজি দ্বারা এরার লাগি গজব হইব 5 নমাজ যারা পড়িব আল্লাহরে বিশ্বাস করব এরার লাগি গজব নাই এরার লাগি আল্লাহ নিয়ামত দান করব এরার ইমানের সহিত আল্লাহ জমিন থেকে উঠাইব না সুবহানাল্লাহ আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة الله فرمائن ও আমার গোলাম বান্দা বান্দি তোমরা যারা জমিনে থাকতে সময় আমি আল্লাহরে ডাকিসলাই আমারে বিশ্বাস করছলাই আর এই বিশ্বাস তোমরার অন্তরের মধ্যে মরতে দম তো তোমরা রাখলাই তোমরা আমারে বলছো না তোমরার অন্তরের মধ্যে আমার খৌফ ভয় সর্বদা রাখলাই আমার হুকুমরে মানিয়া চললাই মৌতর সময় মুমিনে বড় জবর ডরায় আল্লাহর যাত্রা ডরানি দরকার আল্লাহর যাত্রা যত সময় ডরাইছো না বাইরে আমরা জান্নাত পাওয়া সম্ভব নাই মুমিনে বড় জবর ডরায় মৌতর সময় আমার ইমান শয়তানে নি আমার ইমান লুটিয়ানের গিয়া মুমিনে বড় জবর ডরায় মুমিনেদের সময় মৌতর সময় ডরায় ওই সময় আল্লাহ ফেরেশতার দল পাঠাইয়া দেন যাও আমার গোলাম বান্দা বান্দির কিনারার মধ্যে যাও ইয়া আমার বান্দারে কইও তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা ফেরেশতা হলো অবতীর্ণ আই আল্লাহর বান্দা তো বান্দির কিনারার মধ্যে বল বুয়া কইলে ও আল্লাহর বান্দা তুমি ডরাইও না আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু তুমি ডরাইও না তুমি চিন্তা করিও না খেনে তুমি জমিনে থাকতে তুমি তোমার মালিককে মানলাই তোমার মালিকরে ডরাইয়া তোমার মালিকের সামনে সিজদা করছলাই তোমার মালিকের হুকুমরে মানলাই
তুমি ডরাইও না আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ডরাইও না চিন্তাও করিও না আল্লাহ ফরমায় আমার বান্দার যদি এখনো চিন্তা করে ডরায় আমার গোলাম রে জানাইয়া দেও ওয়াবশিরু বিল জান্নাহ আমার গোলাম বান্দা বান্দিরে খুশখবরি দেও আমি তার লাগি জান্নাত তৈয়ার করিয়া রাখছি আর আল্লাহ জান্নাত রাখছে পুরে যারা আল্লাহর জাতরে ডরাই যায় আল্লাহর জাতরে ডরাইয়া তার নয়নের জল ছাড়ে তার লাগি আল্লাহ জান্নাত তৈয়ার করে রাখছেন রেডি করে রাখছেন আল্লাহ ফরমান ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহর বান্দা বান্দি ওগুলোর মধ্যে থাকি যারা আল্লাহর জাতরে ডরাই যায় তার নফসে আম্মারাত তাই ফিরে যায় আল্লাহরে ডরাইয়া শরীর পারেই তো আসলো কতখান গিয়ে আখতা ডরাই গেছে বলে আল্লাহ তো দেখরা যদিও রাইত খেয়েও দেখের নামি চুরি করিলেই আমার মালিকে তো দেখরা আল্লাহরে ডরাই আই গেছে কইছে আমি আর চুরি করতাম নাই আর বেটা বারইছে হবাড়িত গিয়া জিনা করতো বারইতে সময় তার দিলের মধ্যে ইয়াদ আইছে কোনো মানুষে তো আমারে দেখে না আল্লাহ তো দেখরা ওখান মনে করিয়া আল্লাহর দাঁতে ডরাই গেছে ডরাইয়া ঘুরি গেছে নফসে আম্মারায় ডাকিছিল জিনা করতো আর হে নফসটা কি ফিরিয়া ঘুরিয়াই গেছে আর বেটার মদর নেশায় ধরছে হইল মদ ভাই আর না যাই গিয়া মনপুরের বাজারও আর না হয় আর তুড়া তুড়ি ইদিক সিদিক করলে মদ ভাই নেইমু তুরা কয় কদম মারিয়া কইল আমার মালিকে তো দেখরা নিষেধ দিয়েছেন মদ খাইতাম না সুদ খাইতাম না গাঞ্জা খাইতাম না নেশা করতাম না আল্লাহর বান্দা আল্লাহর যাত্রা ডরাই গেছে ডরাইয়া কইল রে আমি আর মদও খাইতাম না সুদও খাইতাম না গাঞ্জাও খাইতাম না আফিংও খাইতাম না ইয়াবাও খাইতাম না ইনজেকশনও মারতাম না ইনজেকশন কইতে সময় হও যে নেশার ইনজেকশন যে বেমারেরই নাই নেশার ইনজেকশনও মারতাম না আল্লাহর যাত্রা ডরাই গেছে ডরাইয়া হে নেশা মুক্তির তাকিয়া মুক্তি হয়ে গেছে কি আল্লাহরে ডরাই গেছে বাদ দিলাইছে আল্লাহ ফরমাইন দেওয়া আমার গোলাম তুই যখন আমারে ডরাই গেছো আমারে যে বন্দা তো আন্দে ডরাই যে আমি সঙ্গে সঙ্গে তারে মাফ করে দিলাম সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইন আমি শুধু মাফ করে দেই না আমি আমার গোলাম বন্দা বান্দি এগুলোর লগে আমি জান্নাত তৈয়ার করে রাখি দেই আল্লাহ ফরমান ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আমার যে গোলাম বন্দা তো বান্দিয়ে আমার যাত্রা ডরাই দিব ডরাইয়া হে গুনার কাজ থাকি বিরত হই দিব ফিরে যাইব তার ঠিকানা আমি আল্লাহ জান্নাত বানাইয়া দিলাই না সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা হল আমি আমরার মধ্যে তাকিয়া আমরা যারা আপনার নেশা করি যারা আমরা মদ খাই যারা গাঞ্জা খাই যারা আপনার নেশার মধ্যে আপনার ও যে বিভিন্ন ধরনের খেল আছে না জুয়া খালাই ইতার তাকিয়া যদি আজ মনে মনে ইরাদা করুন আমি তো হতা করি হেন কইন আমি তো হতা করি হেন তো আমি জিনা করি আমরা মনে মনে আল্লাহর জাতর কাছে ডরাই যাইতাম আর কইতাম রে বা আল্লাহ আর ইতা করতাম নাই আপনার মিফতাহুল জান্নাহ হাফিজিয়া মাদ্রাসার সামনে বইয়া ওয়াজ শুনছি বড় জবর ডরাইছি তোমার জাতরে আর তুমি কইছো তোমার যে গোলাম বন্দা বান্দিয়ে ডরাই যায় তারে বলে মাফ করে তার ঠিকানা জান্নাত দিলাও ও আল্লাহ তোমারে ডরাই গেলাম আমার জিন্দগির গুনারে মাফ করিয়া দাও বন্দা যে সময় ডরাই যায় ডরাই আল্লাহর দিকে মাইল হয়ে যায় সঙ্গে সঙ্গে আল্লাহ জানায় রে ও আমার গোলাম আমি আমার রহমতের দুয়ার তোর ভাই খুলে দিলাম তোর যা গুনার যে সমস্ত মিঠাইয়া গুনার পরিমাণে আমি নেকি দি পরিবর্তন করিয়া দিলাইলাম ও আল্লাহর বান্দা হল আল্লাহ নুই নিয়ামত হল রাখিয়া তৈছেন খাল লাগিয়া গরু বসির লাগি নাই আপনার লাগিয়া আল্লাহ কইছেন অন্তা কিনেও আমার এখানে রেডি করে রাখা আছে তুমি তাই না ইয়া নেও আইয়া নেও আইতে হইলেও তা উজু করা লাগবো নমাজ পড়া লাগবো তে গিয়া আমার নিয়ামত নাই নিতাই আর খালি পেট উল্টাইয়া ফিট হ্যাঁ উল্টাইয়া ঘুমাইলে আনা নমাজে আমার এখানে পাইতাই নাই হৌ দুজক আছে তোমার লাগিয়া
যাইন ফজর নামাজ পড়িতাই না তোমার লাগি দুজখ আছে, যাইন 5 ওয়াক্তর নামাজ আদায় করতাই না আমল মধ্যে আনতাই নাই, তোমার লাগি আমি জাহান্নাম তৈয়ার করে রাখছি। আর আমার যে মায়ার বন্দা বান্দিয়ে 5 ওয়াক্তর নামাজ পড়ি লাইব, নফল ইবাদত করতে পারেন না, রুজি রোজগারের মধ্যে বাহির হয়ে যায়, তার এই যে রুজি রোজগার যখন করে সমস্ত আল্লাহ নফল ইবাদতের মধ্যে গণ্য করি লাইবা। আমি রাইত পাইছে ওজর নামাজ পড়িয়া আমি খান তো হেওতে খান ফেলই না খান লইয়া বার হয়ে গেছি, মাছ মারিয়া আনছি কত সময়। আমার মাছ যত সময় মাছ মারমু নামাজ পড়তা তো আমি আমার আটু গুড়িয়া গেছি মাছ মারাত, যত সময় মাছ মারমু সারা আল্লাহ নামায় আমল নেকি লেখবা খেনে বলে আমি তো আল্লাহরে বলছি না। 5 ওয়াক্তর নামাজ পড়ি ফজর নামাজ পড়িয়া বার হইছি আর বিসমিল্লাহ কইয়া রওনা দিছি, জয় ফাড়া মারমু জয় মাছ আনমু সারা আল্লাহ নেকি লেখবা কও সুবহানাল্লাহ। আমি কুদাল লইয়া বার হইছি ফজরের নামাজ পড়িয়া গিয়া কুদাল মারিয়ার বিসমিল্লাহ কইয়া বার হইছি, কুদাল মারতে কইলা কইছি বিসমিল্লাহ কইয়া কুদাল মারছি, জয় কুদাল মারমু যতটা দলা উঠাইমু দলার পরিমাণে আল্লাহ আমার নামায় আমলের মধ্যে নেকি লেখিয়া দিবা। মুসলমানের ইলা কোনো খাম নাই যে খাম ইবাদত নাই। মুসলমানে ফসরাবো বইছেন ফসাবো বইয়া নেকি আসেনি বলে হয়, ফসরাবো বইয়া যদি রাসূলুল্লাহর সুন্নত মোতাবিক উঁচা জায়গার মধ্যে বইয়া নরম জায়গাত ফসরাব করো, আর না হয় ফসরাব আলো বইয়া ফসরাব করো, সিটা গুড়িয়া হয় না আটু গুড়িয়া ফসরাব আর ডেলা ব্যবহার করো কুলুফ ব্যবহার করো, ফসরাবর খাতরায় খাতরায় তোমার নামায় আমল আল্লাহ নেকি লেখিয়া দিবা ও সুবহানাল্লাহ। আর এমনি উবাইয়া যদি মুথি দেও আর আলিশ বইয়া পেশাবে ধরছে মুথে ধরছে আর বইয়াও দেরাচ্ছেন দেখাইয়া ইবা নেড়ায় খালি বাড়িয়ার ওলা ইলা বাড়িয়া না নিয়ে অতি দিনও দেখিও বাড়িয়া সিঠাইয়া হাফড়ো সারা বিজে না কিন্তু ফুটাইয়া পড়ে। আল্লাহর হাবিব একদিন রওনা দিয়েছেন, রাস্তা যাওয়ার পরে তান উঠনি থামি গেলা, আল্লাহর হাবিব থামি গেলা, থামিয়া লামছন লামিয়া খাজুর গাছের ডাল ভাঙ্গিছেন, ভাঙ্গিয়া 2 জায়গা 2 টুকরা গাড়িয়া গেছেন গিয়া সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ ইতা করলা কেনে, বলে আমি দেখলাম আমার উঠনি দেখিয়া ডরাই গেছেন তো ইনো 2 খবর আর খবরের মধ্যে আযাব হইতে আছে, বলে কোন কারণে আযাবর বলে এরা ফসরাব করতে সময় ফসরাবর সিটা থাকি এরা বা সিটা না আর লাগানি বাজানি থাকি এরা সবসময় লাগানি বাজানি করতা ও তার লাগে খবর আযাব বলে তা খাজুরের ডাল গাড়ি লাকি বলে ও ডাল অগুন যতদিন জিতা থাকবো যত সময় ও ডাল অগুনতে আল্লাহর তসবির রফিব আর ও তসবির কারণে আল্লাহ খবরের আযাব পাতলা করিয়া দিবা হো না সুবহানাল্লাহ। এখন আইজ খাইল কিতা দিন বড়ই ডাল দিন নাইনি খাজুর আমরা এটা পাওয়া যায় না, তেজা গাছর ডাল দিলে হইব বড়ই ডাল দিন ওটার লাগি বলে ইগু বেস্তি ফল। সিদরাতুল মুনতাহা কইনানি ও মেরাজর রাইতার সিদরাতুল মুনতাহা মানে শেষ সীমানাত আল্লাহ বড়ই গাছ রাখছেন, সিদরাতুল অর্থ হইল বড়ই। বড়ই আল্লাহ বেহেশত বড়ই খাওয়াইবা, বড়ই গু ফল এগু বেহেশতি ফল, হয়তো আপনার বাড়ির এড়ার মাঝে আন্না হয় আমার ফুরকির ফারো খোলাও তো ওলা বেস্তি ফল, আপেল আঙ্গুর ইতা বেহেশতি ফল, বেহেশত গিয়া ইতা ফল গুলা পাইবাই, কিন্তু বেহেশত যে ফল পাইবাই বাড়ির তোমার গাছর ফলর লখান লাল বড়ই দেখবাই কইবাই গু খাইতে মনে মজা হইব মুখ দিয়া দেখবাই, বাড়ির যে বড়ই খাইছিলে খাইয়া যতটুকু মজা এতে 70 গুণ বাড়িয়া মজা বেহেশতি ফলর মধ্যে আল্লাহ রাখি তুইরছুন। খোলাওয়ালা প্রত্যেক জিনিস 70 গুণ বাড়িয়া আল্লাহ মজা স্বাদ সৌন্দর্য রাখিয়া তুইরছুন, যার কারণে এই নিয়ামত গুলা খাল লাগিয়া আল্লাহর মায়ার বন্দা বান্দি যারা এরার লাগি আল্লাহ ফরমায় এটা আমি গরু বসির লাগি না, এটা তোমার তানোর লাগি বানাইছি, তুমি তাই খামাই করো রে ও আল্লাহর বন্দা হল। আল্লাহ জানাইয়া দিন আমার গুলাম বন্দা বান্দি বড় চিন্তা কতরা ডরাইতরা, তারারে জানাইয়া দেও তারা ডরাইতা না চিন্তা করতা না, বরং তারা রেখো ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আমি তোমার তানোর লাগি বেহেশতের মধ্যে ঘর রাখিয়া তৈছি নিয়ামতওয়ালা জান্নাত রাখিয়া তৈছি, যে জান্নাতের ওয়াদা তোমার তান্নে দিছিলাম আল্লাহ এখানে ওয়াদা দিছেন। আল্লাহ ফরমায়েন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাত
লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাউজুল কাবীর। আল্লাহ ফরমাইনানি যারা ঈমান আনবা, আল্লাহরে বিশ্বাস করবা আর নেক আমল করবা, তারার লাগি আল্লাহ জান্নাতের মধ্যে নিয়ামত হল রাখিয়া তুইবা। যে নিয়ামত হল বন্দায় পাইয়া বড় খুশি ফুর্তি করব, এই নিয়ামতের ওয়াদা আল্লাহ তাআলা দেন। বলে আমি তোমার তান্ডে ওয়াদা খুঁজলাম, এই ওয়াদা আমার এটা মিথ্যা নাই, আমার কথা মিথ্যা নাই, আমি তোমার তান্ডে এখন দিমু। তোমার তানোর লাগে আমি রেডি করে রাখছি। আল্লাহ কইন আমার বন্দারে খুশখবরি দেও। আর যদি আমার বন্দায় এখনো তার দিল শান্তি হয় না, তে তার সামনে তাই পর্দাটা সরাইয়া দেও। বেষ্টর নিয়ামত খানাইন একবার দেখিলাম, বন্দার সামনে তাকি দে সময় বেষ্টর দুয়ারওয়ালা খান হরাইন পর্দা হরাইন, হরানির লগে বেঠায় দেখিয়া বড় কুলকুলি আসি দে। মারি দিছি, মাল মারি দিছি, নাইনি মাল মারি দিছি। ওই সময় কয় ও ফরিস্তা হল তুড়া ছাড়ো রে, তুড়া ছাড়ো। আমি তুড়া উঠিয়ে বাড়ির গিয়া খুঁজ যাই, আমার ফুয়াই কি হরু গিয়ে কিছু নমাজ কম পড়ে ওগুলো তুড়া খুঁজ যাই। এবার না এখন আর যাবার আর ফত না, ইনটা কি ঘুরিয়া যাই না, ইনো যাই নাই যাই নাই আর ঘুরিয়া যাবা নাই, ঘুরিয়া যাবার খাম শেষ। বলে আমার ফুয়া ঘুরে খবর কইতাম, বলে খবর খনেওয়ালা আল্লাহ রাখিয়া তো হইছেন যুগে যুগে নবী রসুল হল, এরপরে আলিম হলেরা খবর খুইয়া খুইয়া যাইতরা। ও হেরার খবরে যদি মানি লাইনতে মানি লাইছেন, তুমি আর গিয়ে উঠিয়া খোয়া লাগতো না। বলে আমি এক তুড়ার লাগি দেওয়ার বা একটা মিনিটের লাগি খালি খুই আইমু, আমি নমাজ পড়ছিলাম, আল্লাহরে মানতাম, আর ওলা বেস্ট রাখি তুইছেন আল্লাহ, অত সুন্দর সুন্দর জিনিস হল, ও খবর খান খুঁয়া দেই। বলে না, এই খবর আর তুমি খুঁজবার খাম না। আল্লাহ সময় সময় মানুষ দিয়ে খোয়াইতরা, টান পক্ষ থাকি খলিফা হল ফাটাইতরা, এরা খুঁয়া খুঁয়া যাইতরা, তুমি খোয়া লাগতো না। আল্লাহর বন্দা হলে যে নিয়ামত হল আল্লাহ তৈয়ার করে রাখছেন, আল্লাহর মায়ার বন্দা হল লাগি ও শুধুমাত্র এখান নাই, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ও শেষ নাই, আমারে স্মরণ করো, আমারে মানো, তোমার তানোর দুস্ত আমি হই যাইমু। দুনিয়া তো তোমার তানোর দুস্ত থাকমু, কিয়ামতের ময়দানও তোমার তানোর বন্ধু আমি হইমু। দুনিয়ার যে সময় তুমি তাই খুঁজিবাই কোনো বস্তু আমার কাছে, আমি আল্লাহ তোমার তানোর খুঁজা ফিরাইয়া দিতাম না। তুমি তাই যে সময় আমার কাছে যে জিনিস চাইবাই, আমি সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার তানোর হাতের মধ্যে দিলাই মতো যাও। যে সময় তারারে নিষেধ দেওয়া হইল, তাই কইলা সালেহ আলাইহিস সালামে 3 নম্বর দিন তোমরা চেহারা রং খালা হয়ে যাইব, হাফন উফন উড়িয়া 3 নম্বর দিন দেখছো নকলর মুখ খালা হয়ে গেছে। ওই সন্ধ্যা আমরার সময় আর মাত্র অন্তিম। হ্যাঁ, ও খালি সুতাটা সিঁড়ি দিত, আস্তা ভাগা আসছে সিঁড়িয়া এক গেছা লাগাইল। ও অস্তা সিঁড়িতেও যাইতো গিয়ে, অস্তা সিঁড়িতেও যাইতো গিয়ে, ওলা নাইনি, ওলা অবস্থা হইলা রে। আমরা এখন মরবার সময় গেছো, খাফন পিন দিয়া খেও মাথা কল্লা কল্লা তলে দি দিয়া মাটিত লাগাইয়া সুজদারত অবস্থায়। এখন সুজদা নাই, মহা সুজদা করলে আল্লাহ আর মাফ করে দিতা নাই। পশ্চিমে দি সূর্য যে সময় উদয় হইব, তওবা করলে খামাইবনি না, সুরুজ দেখিয়ে কিয়ামত আই যার। এখন কলিমা পড়িতাইনি, খামাইতো না। আগে যদি কলিমা পড়নেওয়ালা থাকো না, আগে যদি নমাজ পড়নেওয়ালা থাকো না, আগে ভিতরে ইমান থাকে না, এখন তুমি নমাজ পড়লে ইতা নমাজ খামাইতো না। রাসূলুল্লাহ কইয়া গেছেন, পশ্চিমে দি সূর্য উঠিবার আগে তুমি তওবা তিল্লা করিয়া নমাজ পড়িলাও, রেডি হয়ে যাও। ভাই আস্তা দিন আমি জোয়ান বালা পুষ্টা খাইয়া ফসিল মুখা ফললাম না, আর যে সময় আল্লাহ হারাই দি ধরি লাইলা গলায় গে ডাকের, এখন খালি ফস্তারায় নমাজ পড়তাম পারিয়ান না। যে সময় জোয়ান আসলা এখানে পড়িলাই না, ও বাইরে আল্লাহ তোমারে শাড়ি বানি আমারে শাড়ি বানি। জোয়ান বেলা তুম দিয়া ঘুমাইছি, খাইছি, জেলা মনে ওলা চলছি, এদিকে না আল্লাহ রাস্তাত খয়রাত করতাম ভুলে গেছি। এই সময় আমার ধন সম্পদ বেদান আসলো, আমি চাইলে গরিব হয়ে যাই, ওইখানে ডরাইছি। আমার ধন হইলে আমি শান শওকত করমু, এখানেও আমি বোধ পাইছি। এই সময় আমি একটা আল্লাহর রাস্তার দিতে বাধ্য আসলাম না। এখন মরণ ধরছি, এখন যাও পয়সা লইয়া যাও, মিফতাহুল জান্নাত কি এখন খতম পড়াও। আল্লাহ বই রইছেন, তোমার ফুকুর পারো না আনি। এর বাদেও তো আল্লাহ মায়া করুন, এর বাদেও আল্লাহ মায়া করেন নাইনি। খতম পড়ানির লগে লগে আরাম মিলে নাইনি, বেমারি হলে মানুষ বিপদ থেকে উদ্ধার হইন নাইনি।
আল্লাহ কইর বলে বন্দা যখন ঘুরি গেছে মনে হয় আর আমার নাফরমানি করতো না, আমি তার এই সিফটা কি ছাড়িয়া দিলাই। আমরা তুরা পাড়ার তলতে বারোইয়া হারলেও মুতি দে নানি বেঙ্গে পাড়ার তলে হামাইয়া আনলে ফেস ফেস করে, আর তুরা খালি ভাড়া হরাইলে ফাল দিতেও মুতিয়া বিজাইয়া যায় কিয়া ঠামরা বলা হয়ে গেছি বলে। মাশাআল্লাহ। আচ্ছা এক ভাই 100 টাকা দিছেন, তার নাম হইতো না, আল্লাহ তুমি সৎকার কবুল করো। দুরূদ শরীফ পড়ো। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু জি গরম হইল হইব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর খাম নাই গরম পানি, সারার গুড়া লাগে বুঝবাই আর হলো। সেটা আমি গাখত রাইতা তো উঠিয়া যাইতে না কিছু মায়ার কারণে, তা কিছু বুঝবাই ওলা নাইনি। বাঁকা হয়ে বছরে পাইছি নাইনি, আমিও বাঁকা হয়ে বছরে আইছি। বইবা নানি আপনারা? মাশাআল্লাহ, বাহ তাহবা। আবার আল্লাহ কবুল করুক। আমরার বুয়া খোয়া হুনারে সারা খোয়া আমিন। আর একবার দুরূদ শরীফ পড়িলাও। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। গরম না ঠান্ডা? যাই হোক, মোটামুটি নর্মাল। তো তারা যে সময় রেডি হয়ে গেলা, আর উপায় নাই কোন সময় গজব আইব। মাথা তলমুখা দিছন খানি চৌকে চাইত্রাও গজব নিয়ে আইজার, গজব নিয়ে আইজার। গজব এমন ভাবে আইলো, ৪র্থ নম্বর দিন সূরজ উঠিছে, দুপুরের সময় হইছে। ওই সময় দেখুন আকাশ খালাওর দেখিয়া তো থরথরিয়া খা পাইছি ছুটিছে, গজব আইজার। চৈত বৈশাখী দিনও আটটা খালা করি আনছে, আর তুফান আর লগে খিতা খেড় 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 ডাকাইয়া তোর ডাক। এই সময় কত জানের দুয়াই দে নাইনি, আল্লাহ রসুলের ডাক আরম্ভ হয়। হেরার ওলা ডাক আরম্ভ হইছে খালা হইয়ার। আর খালা হইয়া যে সময় আইছে আইয়া কৌমে সামুদার বস্তি থামাইছে, খালা চাকা হামাইয়া যেমন খেড়াত হইছে। কেড়াত করা হওয়ার লগে লগে সকল বেল বেলাইয়া পড়ি গেছে, মাথা মগজ ছিটরি গেছে। ও পরিমাণের শব্দ ডাক আল্লাহ দিছেন, কি গজব যে ছাড়িছেন। বালাবালি মানুষ মাথা ফাটিয়া একবারে জায়গা ছিটরিয়া মগজুগো ছিটরি গেছে। আন্দাজ করো নিকু ডাক কিলা কিয়ামতের আগে যে ইসরাফিলে সিংহার ফুক দিবা, আস্তা মাটি ফাটিয়া মাটির ভিতরে দেখে খালি 10 মশাই উঠিবা। এই ডাক ইগো কোন ধরনের ডাক হইব আন্দাজ করো। আল্লাহর সিংহা নাইনি। ওটার লাগি ডাক আছে যে ডাকর লগে এরার উপরে গজবার ডাক আল্লাহ দিছুন। কৌমে সামুদ লগে লগে সারা জমিন খিতা না লই গেছুন, মুর্দা নাইনি। সারা আস্তা এলাকা খিত হইছে মুর্দা হয়ে গেছুন। এখন দুর্গন্ধ হয়ে যাইব নাইনি, আল্লাহ সাফ করতে পারুন। আল্লাহ খালা খালা একটা ফরিন্দা ফাটাইছুন, খালা খালা ফাঁকি আইছুন। এই ফাঁকি গুলা ইয়া এলাকার মধ্যে পড়ছেন, যেন যে মুর্দা মরুয়া আছেন ওতাওয়ালা ফান্দ্রা দি ধরছেন, দরিয়া তুলিয়া নিয়া দরিয়ার মধ্যে বইয়া ফেলাইছেন। দরিয়া তার গুরু আল্লাহ রাখিয়া থইছেন, এরা নিয়া ফেলাইতে সময় এরা টপ্পাতে খাইলাই। দরিয়া তার গুরু রাখছেন হন, এরা নিয়া খালি দিল হেরার আদার যেমন দের ইবাই আল্লাহ সাফ করাইতরা আর হিগুরোর খানি দিতরা। ইবাই ফাঁকিয়ে নিয়লা ফান্দ্রা দি দরের দরিয়া বড় বড় লাশ ফাঁকিয়ে ফান্দ্রা দি ধরে দরিয়া তুলিয়া নিয়া দরিয়া ছাড়ে। আর ছাড়তেও হেরা টপ্পাতে ফল জেলা ওলা খালি আদার দিতেও টেপ দিতেও জপ্পাতে তাই দোল্লা শিখ মারল এটা উঠাইলে। ও ওলা হান তারা বাত খাইবার লাগিয়া
আল্লাহর হুকুম রে যে সময় আমরা মানতাম না, আমরা রূপরে গজব আই যাইব। আল্লাহর বন্দা হল আল্লাহ কইয়া দিছেন 5 ওয়াক্তের নামাজ রে দাইম এবং কায়েম করতাম। আমরা বহু মানুষ আছি এখনো আপনার 20% মানুষ আছেন দাইম করিয়া 5 ওয়াক্তের নামাজ পড়েন না, 2-3 ওয়াক্ত পড়েন 5 ওয়াক্তের মাঝে। কেউ আছেন আপনার সাপ্তাহিক নামাজি। ও আল্লাহর বন্দা হল মুসলমান হল নামাজ ফরজ কোন সময় হয়? 15 বছর বয়স হওয়ার পরেও নামাজ ফরজ হয়ে যায়। আমরা নামাজের দিকে লক্ষ্য নাই, না আমার ফুয়ারে কই না আমি পড়ি, না বুড়িয়ে পড়েন না বুড়ায় পড়েন। হ্যাঁ, খাম খাজ করিয়া আইলা আইয়া সাইটটা গিলিলা আর দুম দি হুতি রইলা। ও আল্লাহর বন্দা হল এক হক নামাজ ছাড়িলে আল্লাহর হাবিবে ফরমায় নাসি উকবা দুজখের মধ্যে জ্বলা লাগবো। আল্লাহর জাতিরে আমরা ডরাই। আল্লাহ ফরমাইন দে তোমরা আমারে ডরাও যদি, তোমরা লাগে আমি জান্নাতুল ফিরদাউস তৈয়ার করে রাখছি। তোমরারে আমি দিতাম দুনিয়ার অন্য শহরে দিতাম না। আমরা জান্নাতুল ফিরদাউস না পাইয়া আমরা যাই কুম্বায় বলে আল্লাহ আমরা নমাজের খাম কিতা। সে যদি বেশ নমাজ পড়ে আরো ডং করুন ছিড়াইলার সারা নমাজ পড়তে পড়তে কপাল ছিড়াইলার। হ্যাঁ, ডং করুন না আরো কিছু মানছে। আল্লাহর বন্দা হল ইলা ডং করিও না, ইটা ডঙ্গে রঙ হয় তোমার ঘটনা গটি রইব। আর হি বেটা ডং শুনিয়া যদি দুঃখ পাইলাই আল্লাহর কাছে বিচার দিলাই এজন্য তুই যাইব আর তোমারে দুজকি বানাই লইব। যার কারণে আল্লাহর হুকুম মানিও, আল্লাহর হুকুম মানিয়া আমরা আল্লাহর আদেশে মানিয়া 5 ওয়াক্তের নামাজ আমরা সর্বদা আদায় করতাম আর মৌতর লাগি তৈয়ারি নিতাম। বাইরে যে সময় মুমিন হিসাবে তুমি জমিন থেকে বিদায় নিতে চাইবাই, জেলা খান তুমি মন্ত্রী এমএলএ ওয়ার লগে লগে এরার লগে স্কট থাকে নাইনি, স্কটর গাড়ি থাকে নাইনি, পুলিশ আগে এক গাড়ি করে এক গাড়ি। হ্যাঁ, স্কট থাকুন। অনুরূপ ভাবে মুমিন হিসাবে যদি জমিন তুই বিদায় নেও আল্লাহ ফেরেশতা হলোর স্কট দিয়া দিবা যাতে শয়তানে তোমারে বুলাইতে পারে না, শয়তানে আইয়া তোমারে দেখা দিতে পারে না। ও আল্লাহর বান্দা হল আমরা মুমিন হলোর খাতার হামাইতাম নাইনি কোন চাই কতজন হামাইতা না হাত তুলো চাই সারা হামাইতাম নানি। আল্লাহ আমরা সমস্ত রে তোমার মায়ার বন্দা বান্দি হলোর লিস্টর মধ্যে খাতার মধ্যে আমরা নাম খান্তা ঢুকাইলাম সারাই হওয়া আমিন। ও আল্লাহর বন্দা হল যদিও নাম মাদ্রাসার বড় সুন্দর মিফতাহুল জান্নাত, জান্নাতর চাবি মিফতাহুর তৈলগি চাবি বেষ্টর চাবি আমরা বেষ্ট যাইতাম একবার চাবি গুতুড়া লালি না, বেষ্টর চাবি লালিতাম নাইনি। আল্লাহর লগে মুলাকাত কে করতে একবার হাত উঠাইন চাইন মাশাআল্লাহ। আল্লাহর লগে মুলাকাত কেমনে হাত লামাক করা রাসূলুল্লাহ ফরমান যদি কোনো মানুষ আল্লাহর লগে মুলাকাত করতে চায় ও মানুষের সদকা আল্লাহর রাস্তার মধ্যে দে জানি, যারা তো সদকা দিত হেরা তো পড়তে না পড়তে আল্লাহর লগে তার মুলাকাত হই যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহর লগে মুলাকাত কোন ভাই আছো বলে আমি 1000 টাকা দিমু এই মুদরসা